বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে এমন অনেক শিল্পী আছেন যাদের সৃষ্টি আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে, কিন্তু যাদের ব্যক্তিজীবন খুব বেশি আলোচনায় আসেনি। তেমনই একজন কিংবদন্তি হলেন লোকমান হোসেন ফকির। ১৯৬০ থেকে ১৯৯০ দশকের মধ্যে বাংলা সঙ্গীতে মরমী, লোকধর্মী ও চলচ্চিত্র ভিত্তিক সুরের এক স্বতন্ত্র স্বাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং সাংস্কৃতিক সংগঠক। বাংলা লোকসঙ্গীত, মরমী গান এবং চলচ্চিত্র সঙ্গীতে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শুধু একজন সঙ্গীতশিল্পী হিসাবেই নয়, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার সৃষ্টির মধ্য দিয়ে ফুটে উঠেছে মানুষের সুখ দুঃখ, প্রেম বিরহ, গ্রামীণ জীবন, দেশপ্রেম এবং বাংলার চিরচেনা আবেগ। আজকের এই পর্বে আমরা জানব লোকমান হোসেন ফকিরের জন্ম, শৈশব, সঙ্গীত জীবন, চলচ্চিত্রে অবদান, জনপ্রিয় গান, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, পুরস্কার, মৃত্যু এবং তার অমর উত্তরাধিকার সম্পর্কে। জন্ম ও শৈশব। লোকমান হোসেন ফকির জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালের ২৭ ডিসেম্বর টাঙ্গাইল জেলায়, তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে, যা বর্তমানে বাংলাদেশের অংশ, ভুয়াপুরের নিকরাইল গ্রামে। তার পিতা ছিলেন আলহাজ মমতাজ উদ্দিন ফকির এবং মাতা ছিলেন কসিরন বেগম। তার চাচা ছিলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আফাজ উদ্দিন ফকির। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার ফলে ছোটবেলা থেকেই তিনি বাংলার লোকসঙ্গীত, পল্লীগীতি, মরমী গান এবং বাউল ধারার সঙ্গে পরিচিত হন। গ্রামের মাটির গন্ধ, মানুষের জীবন সংগ্রাম এবং লোক ঐতিহ্য তার শিল্পী সত্তাকে গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তীতে তার গান ও সুরে এই গ্রামীণ আবহ, মানবিক অনুভূতি এবং সহজ সরল ভাষার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত চর্চার প্রতি গভীর অনুরাগী ছিলেন এবং নিজস্ব সাধনা, অভিজ্ঞতা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই একজন পরিপূর্ণ সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে গড়ে তোলেন। এবার আমরা জানব তার পেশা জীবন ও সঙ্গীত জীবন সম্পর্কে। ১৯৬০ সালে তিনি তৎকালীন বাংলাদেশ বেতার, যা তখন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র ছিল, সেখানে শিল্পী হিসাবে যোগ দেন। সেই সময় বেতার ছিল দেশের সঙ্গীত চর্চার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখান থেকেই শুরু হয় তার পেশাদার সঙ্গীত জীবনের নতুন অধ্যায়। পরবর্তী সময়ে তিনি গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অসংখ্য শিল্পীর জন্য গান লিখেছেন, সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। আর লোকমান হোসেন ফকিরের সঙ্গীত জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল লোকজ ঐতিহ্যের সঙ্গে আধুনিক সঙ্গীতের মেলবন্ধন। তার গানগুলোতে ফুটে উঠেছে প্রেম ও বিরহ, মানুষের সুখ দুঃখ, গ্রামীণ জীবনের গল্প, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং মরমী দর্শন। তিনি বিশ্বাস করতেন, সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের আত্মার ভাষা এবং সমাজকে সুন্দর করার একটি শক্তিশালী মাধ্যম। চলচ্চিত্রে অবদান। বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতেও লোকমান হোসেন ফকির গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে চরিত্রহীন ১৯৭৫। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মান অর্জন করেন যৌথভাবে। আরও রয়েছে মলুয়া ১৯৬৯। এই চলচ্চিত্রের সঙ্গীতায়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার চলচ্চিত্রের গানগুলো ছিল কাহিনী নির্ভর, আবেগঘন এবং লোকজ সুরে সমৃদ্ধ, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। লোকমান হোসেন ফকিরের বিখ্যাত গানগুলো। লোকমান হোসেন ফকিরের সঙ্গে সম্পৃক্ত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে কে যে আপন মরমী, কেউ জানে না, নিদয়া হও না রে বন্ধু, ওরেও মাঝি আজি এই ঝড় তুফানে। এই গানগুলোর ভাষা ছিল সহজ কিন্তু অনুভূতি ছিল গভীর, তাই আজও বিভিন্ন শিল্পী তার গান পরিবেশন করেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবন। সঙ্গীত চর্চার পাশাপাশি লোকমান হোসেন ফকির জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি মনে করতেন, একটি জাতির সংস্কৃতি তার আত্মপরিচয়ের সবচেয়ে বড় বৃদ্ধি। তাই তিনি সঙ্গীত, নাটক, লোকসংস্কৃতি এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য কাজ করেন। তার কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং দেশপ্রেমকে পৌঁছে দেওয়া। জাসাস প্রতিষ্ঠার ইতিহাস।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস প্রতিষ্ঠার সূচনা লগ্নে লোকমান হোসেন ফকির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। জাসাসের মাধ্যমে তিনি দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত, নাটক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। পুরস্কার ও সম্মাননা। লোকমান হোসেন ফকির তার অসামান্য অবদানের জন্য জীবদ্দশায় এবং মৃত্যুর পর বহু সম্মানে ভূষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ১৯৭৫ এবং ২১ পদক, মরণোত্তর ২০০৩। এই সম্মাননা তার শিল্পী জীবনের সাফল্য ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। মৃত্যু ও উত্তরাধিকার। ১৯৯১ সালের ২৩ এপ্রিল রাজধানীর লালমাটিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন একজন প্রতিভাবান সুরকারকে হারালেও তার সৃষ্টি আজও বেঁচে আছে। বাংলাদেশের লোকসঙ্গীত, চলচ্চিত্র সঙ্গীত এবং মরমী গানের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার জীবদ্দশার জনপ্রিয়তায় নয়, বরং তার সৃষ্টির স্থায়িত্বে। লোকমান হোসেন ফকির হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা গান, তার সুর এবং তার সঙ্গীত চিন্তা আজও বাংলার মানুষের হৃদয়ে অনুরণিত হয়। বাংলা সঙ্গীত যতদিন বেঁচে থাকবে, ততদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে এই মহান শিল্পীর নাম, লোকমান হোসেন ফকির। জলে ঢেউ দিও না, 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 ঢেউ দিও না জলে, হলো প্রাণ সজনী, আরে জলে ঢেউ দিও না। জলের আর সেতে সই দেখে বন্ধু ভাঙিস না শিশু, জলের আর সেতে সই দেখে বন্ধু ভাঙিস না শিশু। ছবি মনে কই রাখি, ছবি মনে কই রাখি, চোখ সরানো যায় না, হলো প্রাণ সজনী, আরে জলে ঢেউ দিও না, 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 ঢেউ দিও না জলে, হলো প্রাণ সজনী, আরে জলে ঢেউ দিও না। হেরিয়া আসিল মরিলাম মরমে, মনের কথা বলতে নারে বাজে যে শহরে, মনে হেরিয়া আসিল মরিলাম মরমে, মনের কথা বলতে নারে বাজে যে শহরে। জানিয়া না শুনিয়া মন সখিয়া ঘরে ঘরে কাছে আসার ইচ্ছা মনে না, জানিয়া না শুনিয়া মন সখিয়া ঘরে ঘরে কাছে আসার ইচ্ছা মনে না। কিশোর পারিস কেন বলতে, কিশোর পারিস কেন মনে হইল দিবানা, হলো প্রাণ সজনী, আরে জলে ঢেউ দিও না, 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 ঢেউ দিও না জলে, হলো প্রাণ সজনী, আরে জলে ঢেউ দিও না, আরে জলে ঢেউ দিও না, আরে জলে ঢেউ দিও না।